রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয়, সব বই কি পড়া শেষ হয়? এ প্রসঙ্গে একটি গল্প। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। কথামৃত কিভাবে পথভ্রান্ত মানুষের মনের গতিকে পরিবর্তন করে তার ভিতরকার সদ্বৃত্তিকে জাগিয়ে তুলতে পারে সে সম্বন্ধে লেখক জরাসন্ধ তাঁর একটি উপন্যাসে যা বলেছিলেন সেটির উল্লেখ করছি। জরাসন্ধ ছিলেন একজন জেলার। জেলে একটি মেয়ে কয়েদি এসেছিল। সে এমন দুর্দান্ত যে তার কাছে কেউ যেতে পারত না, কাছে গেলে আঁচড়ে কামড়ে দিত। তাকে একটা সলিটারি সেলে রাখা হয়েছিল। জেলার খুব সহৃদয় ব্যক্তি ছিলেন। ভাবলেন সকলে ওকে পরিহার করে চলে, দেখি তো ওর মনের ভাবটা কি। তার সঙ্গে কথা বলতে চেষ্টা করলে সে কথাই বলে না, বলে যান যান, আমাকে তত্ত্ব কথা শোনাতে আসবেন না। তখন জেলার বললেন, মা, তুমি কি একটি বই পড়বে? কি বই? মেয়েটি প্রশ্ন করল। মেয়েটি আবার বলল, নীতিকথা অনেক পড়েছি। জেলার বললেন, না মা, নীতিকথা নয়, তুমি একবার পড়ে দেখো, ভালো লাগবে। মেয়েটি বলল, রেখে যান, দেখব। জেলার একখানি কথামৃত তাকে দিলেন। প্রথম 1-2 দিন বইটি সে খুলেও দেখল না। জেলার আবার বললেন, মা, বইটা একবার খুলেই দেখো না। জেলারের অনুরোধে বা অন্য প্রেরণায় সে বইটি খুলে দেখল। এরপর জেলের নিয়মানুসারে সপ্তাহান্তে বইটি ফেরত নিতে এলে মেয়েটি ওয়ার্ডেনকে গালাগালি দিয়ে বিদায় করল, বই দিল না। জেলারকে জানালে তিনি এসে বললেন, মা, বইটি কি তোমার পড়া শেষ হয়নি? তখন মেয়েটি উত্তর দিল, সব বই কি পড়া শেষ হয়? জেলার বুঝলেন এই বই পড়া শেষ হয় না। তখন তিনি উৎসাহ দিতে বললেন, ওটা জেলের বই, দিয়ে দাও, আমি তোমাকে আরেকখানা বই দেব। তিনি তার কথা রাখলেন। জেলের আসামি, যাকে দুর্দান্ত বলে সকলে পরিহার করেছে, কথামৃত পড়ে তার ভিতরে আমূল পরিবর্তন হয়ে গেল। যে কথা অপরাধীর মনকে, জগৎকে পরিবর্তন করে, সেই অমৃত কথাকে যিনি পরিবেশন করেছেন তার মধ্যে না জানি কত আধ্যাত্মিক শক্তি নিহিত ছিল। সুতরাং তাঁর শ্রীচরণে এই প্রার্থনা করি, তিনি তাঁর পাদপদ্মে আমাদের সকলের মনকে এমন আকর্ষণ করুন যাতে আমাদের জন্ম সার্থক হয়। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী ভূতেশানন্দজি মহারাজ। উদ্বোধন চৈত্র মাস 1408 সন, তৃতীয় সংখ্যা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।